আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আপনাদের জন্য একটি তাল দিয়ে ফিরনির রেসিপি নিয়ে আসছি। সাবুদানা তাল দিয়ে ফিরনি বানাবো আজকে। তো দেখুন, প্রথম সাবুদানাটি আমি সুন্দর মতন পানি ভিতরে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আমি পানি দিয়ে কিন্তু 3-4টা ধোয়া দিলাম। ধোয়া দিয়ে এখানে দেখুন আমি গরুর দুধ বসায় রাখছিলাম 1 কেজি। দুধটা যখন ভালো মতন গাঢ় হয়েছে তখন আমি এই দুধটার মধ্যে সাবুদানাটা দিয়ে দিলাম। আর আমি সাবুদানাটা কিন্তু ভিজায় রেখে দিয়েছিলাম অনেকক্ষণ রাইখা। তারপরে কিন্তু আমি দুধটা যখন ভালো মতন গাঢ় হয়েছে তখন আমি এই দুধের মধ্যে সাবুদানাটা দিয়ে দিলাম। আর সাবুদানাটা দিয়ে কিন্তু আমি ভালো মতন লাইরা কিন্তু সাবুদানাটা রান্না করবো, নাহলে নিচে লাগিয়ে যাব। চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে এটা রান্না করবো, কারণ আমি এটাতে আর কোনো পানি দিব না। আর গরুর দুধটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে। তো দেখুন আমি ভালো মতন কিন্তু সাবুদানাটা লাড়তাছি। যখন ভালো করে এটা লাড়া হইব আস্তে আস্তে এটা বলকাইব আর সাবুদানাটা গলে যাব গা, তখন এখানে আমি তালটা দিয়ে দিব। তো সাবুদানাটা যখন অর্ধেক দেখুন গলে গেছে গা, তখন কিন্তু আমি এখানে চিনি আর তালটা দিয়ে দেবো। তো আমি দেখুন এখানে তাল চিপড়ে রস রেখে দিয়েছিলাম, আর আমি কিন্তু এটা জাল দেওয়া তাল দিছি। তো আমি প্রথম 2 চামচ দিলাম, লাগলে আমি আর একটু দিব। তো দেখুন এখন সুন্দর করে কিন্তু তালটা দেওয়ার পরে কিন্তু এখানে একটু পানি ছেড়ে দিব। তো পরে আমি আরও 1 চামচ তাল এখানে দিলাম, কারণ আমার কাছে লাগছে আর একটু লাগবে এই জন্য। তো এই 3 চামচ তাল দিয়ে কিন্তু আমি আজকে এই সাবুদানাটা রাঁধতেছি। আর এখানে কিন্তু 1 কাপ সাবুদানা। তো দেখুন এখন আমি চিনি দিয়ে দিব স্বাদ মতন। এখানে যতটুকু মিষ্টি লাগে আমার কাছে অতটুকু আমি দিব। তো এখন ভালো করে কিন্তু তালডারে এই সাবুদানার সাথে ভালো মতন মিশামো, যাতে ভালো করে সাবুদানাটা মিশে। তো সাবুদানাটা সুন্দর মতন যখন মিশতে মিশতে একেবারে গাঢ়া গাঢ়া হয়ে যাব, তখনই কিন্তু আমি এটা নামাবো, এর আগে না। তো দেখুন এখন কিন্তু আমি ভালো করে এটারে করছি। আর এখন আমি কিন্তু স্বাদ মতন এখানে 1.5 কাপের মতন চিনি দিয়ে দিব, বেশি না, 1.5 কাপ। ছোটো কাপ দিয়ে 1.5 কাপ আন্দাজে দিলাম। আর এদিকে আমি দেখুন স্বাদ মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই গুঁড়া দুধটা দিলে কিন্তু এই ফিরনির টেস্টটা আরও বেশি ভালো হইব আর খাইতে ভালো লাগবো। তো এখন দেখুন চিনিটা দেওয়ার পরে কিন্তু এখানে পানি ছেড়ে দিছে। আর এই দুধটা আমি সুন্দর করে দলাটা যাতে ভাঙে যায়, ভালো মতন দলাটা ভাঙবো। আর এইভাবে করে সাবুদানা রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো। আর গরুর দুধটা কিন্তু আমি ভালো মতন গাঢ় করে নিছি। আর এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো এখন দেখুন ভালো মতন কিন্তু এটা খালি লাড়ার উপরে রান্না করতে হইব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি লাড়া দিয়ে এটা রান্না করবো, যাতে এটা সুন্দর করে একেবারে সুন্দর গাঢ় একটা ফিরনি হয়ে যায় ওরকম করে। তো আমার এই তাল দিয়ে সাবুদানার ফিরনির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে তালের সিজনে ফিরনি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো। তা আমি দেখুন এখন ভালো মতন কিন্তু অনেকখানি গাঢ় হয়ে গেছে। আর গাঢ় হওয়ার পরে আমার কাছে নারকেল কোরানি ছিল না দেখে আমি নারকেলের যেই শুকনাটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন ভালো মতন কিন্তু এটার সাথে মিলিয়ে দিব, যাতে ভালো করে নারকেলটা মিলে এখানে। তো নারকেলটা দিয়ে কিন্তু আমি ভালো করে লাগতেছি যাতে নিচে লাগিয়ে না যায়। দেখুন এইভাবে করে এখন সুন্দর করে কিন্তু আমি এই ফিরনিটা রাঁধুম। আর এটা যেতটুকু শুকাইছে আর কিন্তু পানি শুকাইতে হইব না, এটা নামাইলে কিন্তু গাঢ় হয়ে যাব। তো এখন দেখুন আমার কিন্তু সাবুদানাটা ভালো করে কিন্তু রান্না হয়ে আইছে। আমি কিন্তু এটা নামাই দিব এখন ভালো মতন লাড়া দিয়ে। এখন দেখুন সাবুদানাটিও গলে গেছে আর রান্নাটা হয়ে গেছে। এখন দেখুন আমার সুন্দর করে একটা বাটির ভিতরে আমি ডাইলা দিলাম, ডাইলা কটা কিশমিশ উপরে দিয়ে দিলাম। আর এই পিনিটা খাইতে অনেক মজা। আমার রান্না শেষ।